আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা রয়েছে এবং অর্থনীতি নিয়ে যারা পড়াশোনা করেছেন, এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওতে আমরা অর্থনীতি প্রাইমারি ভাইবা নোটের 4 নাম্বার রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন। যার ভাইবা এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করব, তিনি রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এই জন্য রংপুর জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং অর্থনীতি নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জেলা থেকে যারা ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং অর্থনীতি নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যারা ভাইবা নিয়ে আমরা আলোচনা করছি তার নাম হচ্ছে মিলন মিয়া। তিনি পড়াশোনা করেছেন অর্থনীতি বিষয়ে। যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স, প্রথমে সালাম দিয়ে প্রবেশ করলাম, স্যার বসতে বললেন, ধন্যবাদ দিয়ে চেয়ারে বসলাম। স্যার প্রথমে বাংলা ও ইংরেজিতে 2টা বাক্য লিখতে বললেন। এটা সবার ক্ষেত্রেই বলতে পারে, কোনো বাক্য লিখতে বলতে পারে অথবা কোনো শব্দ লিখতে বলতে পারে। এটা মূলত আপনার হাতের লেখা চেক করার জন্য যে আপনি পরীক্ষা দিয়েছিলেন কিনা। এখানেই কিন্তু প্রোগজি পার্টিটা ধরা পড়ে যায়। এরপর স্যার সার্টিফিকেট দেখতে দেখতে বললেন, অর্থনীতিতে পড়েছেন? তখন আমি বললাম জি স্যার। স্যার তখন বললেন, আচ্ছা বলুন কেন্দ্রীয় ব্যাংকের কাজকে কি? তো আমি বললাম তহবিল সংরক্ষণ, অর্থনৈতিক গবেষণা, ঋণদান, নোট ও মুদ্রার প্রচলন ইত্যাদি। এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন নিকাশ ঘর কি? কেন্দ্রীয় ব্যাংককে কেন নিকাশ ঘর বলা হয়? তো আমি বললাম নিকাশ ঘর হলো কেন্দ্রীয় ব্যাংক দ্বারা পরিচালিত এমন একটি স্থান যেখানে তালিকাভুক্ত ব্যাংকসমূহ আন্তঃব্যাংকিং দেনা পাওনা নিষ্পত্তি করে। বিভিন্ন ব্যাংক চেক, ড্রাফট, হুন্ডি প্রভৃতি ভাঙানোর মাধ্যমে এক ব্যাংক অন্য ব্যাংকের নিকট পাওনাদার হয়। কেন্দ্রীয় ব্যাংক এই ধরনের লেনদেনের নিকাশ ঘর হিসেবে পারস্পরিক দেনা পাওনার হিসাব পরিশোধ করে। এজন্য কেন্দ্রীয় ব্যাংককে নিকাশ ঘর বলা হয়। এরপর স্যার তাকে জিজ্ঞেস করেছিলেন জিডিপি কি? তো বললাম কোনো দেশে সাধারণত 1 বছরে দেশের জনগণ ও বিদেশি চাকরিজীবীগণ যে পরিমাণ অর্থ উৎপাদন করে তাকে জিডিপি বলে। এরপর স্যার জিজ্ঞেস করলেন যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যে সমস্ত বিদেশি শ্রমিক কাজ করেন তাদের আয় কি জিডিপিতে অন্তর্ভুক্ত হবে? তো আমি বললাম জি স্যার, অবশ্যই জিডিপিতে অন্তর্ভুক্ত হবে। এরপর স্যার জিজ্ঞেস করলেন তাহলে বৈদেশিক রেমিটেন্স কি হবে? তো আমি বললাম বৈদেশিক রেমিটেন্সটা হবে জিএনপি। এরপর স্যার ট্রান্সলেশন জিজ্ঞেস করলেন, বললেন যে আজ কি বার, এটার অনুবাদ করেন। তো আমি বললাম হোয়াট ডে ইজ ইট টুডে। এরপর স্যার জিজ্ঞেস করলেন বাজেট কি? বললাম বাজেট হলো নির্দিষ্ট সময়ব্যাপী ব্যক্তি বা প্রতিষ্ঠান বা রাষ্ট্রের অথবা সরকারের সম্ভাব্য আয় ব্যয়ের হিসাবটাই হচ্ছে বাজেট। এরপর স্যার জিজ্ঞেস করলেন যে বাংলাদেশের বাজেট কেমন আকৃতির? বললাম ঘাটতি বাজেট। এরপর স্যার জিজ্ঞেস করলেন বাংলাদেশের ঘাটতি বাজেট কিভাবে পূরণ করা হয়? বললাম বাজেটের এই ঘাটতি পূরণের লক্ষ্যে সরকার সাধারণত মানুষের কাছ থেকে ঋণ, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ, বৈদেশিক ঋণ ও অনুদান নিয়ে থাকে। এটি মূলত বৈদেশিক ঋণ সরকার বিভিন্ন দাতা সংস্থা ও দেশ থেকে সহশর্তে ঋণ নিয়ে থাকে। স্যার আবার জিজ্ঞেস করলেন মুদ্রার অবমূল্যায়ন কি? বললাম মুদ্রার মূল্য বৈদেশিক বিনিময়ের ক্ষেত্রে হ্রাস পেলে তাকে মুদ্রার অবমূল্যায়ন বলে। এরপর স্যার বললেন একটা গান বলেন। তো আমি বললাম স্যার গান পারি না, তাই সরি বলেছি। আমি একটা কবিতা বলার প্রস্তুতি নিয়েছিলাম। তখন স্যার বললেন ঠিক আছে কবিতাই বলুন। স্যার বললেন সংকল্প কবিতা বলেন। তো আমি কয়েক লাইন মুখস্থ থাকলেও কবির নাম ওই মুহূর্তে মনে ছিল না, তাই সেটাও পারিনি বলতে। তো দেখুন তার ভাইবা মোটামুটি ভালোই হচ্ছিল, কিন্তু শেষে এসে এই ছোটোখাটো জিনিসগুলোর কারণে কিন্তু ভাইবাটা একটু নেগেটিভ ইফেক্ট পড়ছে। তো আপনারা পূর্বেই প্রস্তুতি নিয়ে যাবেন। প্রাইমারি ভাইবার ক্ষেত্রে আপনাকে কো কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে অবশ্যই প্রস্তুতি নিয়ে যেতে হবে। কোনো গান, কবিতা অথবা ছড়া, যারা নাচ পারেন, নৃত্য পারেন, সেটিও কিন্তু আপনি পারফর্ম করতে পারবেন। মূলত প্রাইমারি সেক্টরে আপনি চাকরি করবেন, সেখানে শিক্ষার্থীদের আপনাকে বিনোদন দিতে হবে, একটা আনন্দদায়ক পরিবেশে পাঠদান করতে হবে, যার কারণে আপনার কো কারিকুলার অ্যাক্টিভিটিস কিছু আছে কি না আপনার ভিতর সেটি তারা যাচাই করে, আর এটার উপরেও কিন্তু মার্কস নির্ধারণ করা আছে। এরপর স্যার জিজ্ঞেস করলেন প্রাইমারিতে চাকরি করলে এগুলো শিখতে হবে। যেমনটা আমি পূর্বেই বললাম, প্রাইমারি চাকরি করতে গেলে বাচ্চাদেরকে আপনাদের গান শোনাতে হবে, কবিতা শোনাতে হবে, তাদেরকে আনন্দ দিতে হবে। আমি বললাম যে স্যার চেষ্টা করব। এরপর স্যার বললেন ধন্যবাদ, আপনি এখন আসেন। আমি সালাম দিয়ে বের হয়ে আসলাম। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়, আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্নোত্তর থাকবে। একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইভাগুলো হয়েছে
তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইভাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইভা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইভা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইভা নোট থাকবে। প্রাইমারি ভাইভায় অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইভা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে দু চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইভা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইভা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইভা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইভা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইভা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইভা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইভা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইভা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা দুইভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।